তবে তুমি পরিবর্তনের জায়গাতে আসতে পারবে। আর রবের ভয় যদি ভিতরে না থাকে কখনো তুমি পরিবর্তন হতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। রব্বুল আলামিন আল্লাহ কোরআনের মধ্যে আমার বললেন, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যিনি একটা নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, খলাকাকুম যিনি সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, একটাই নফস থেকে, একটাই আত্মা থেকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ কি বললেন? তোমরা আল্লাহকে ভয় করো যিনি একটা নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহকে ভয় করতে বলেছে আল্লাহ, কতগুলো আয়াত এসেছে বুঝতে পারছেন? এগুলো সব কিন্তু আল্লাহ একটা কথা প্রথমেই বলছে, খালি আমাকে ভয় করো। এই যে কটা আয়াত পড়ছি সব আলাদা আলাদা আয়াত, আপনারা যেন ভাববেন না যে একটা বলছেন, না সব আলাদা আলাদা আয়াত পড়ছি। এগুলো সব কিন্তু প্রথমে আল্লাহ একটা কথাই বারবার বলছেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় এখন মেম্বারের ভয় আমাদের ঢুকে গেল, প্রধানের ভয় আমাদের সঙ্গে ঢুকে গেল। কথা বলেন না কেন? ভয় ঢুকে না? আপনাকে প্রমাণ করে দেবো ভয় ঢুকে আছে আপনার ভেতরে। সন্ধ্যার সময় আপনি বাজারে যাচ্ছেন, এই কাটাকালি বাজারে সন্ধ্যার সময় যাচ্ছেন, হাতেতে একটা টর্চ নিয়েছেন, চা খেতে বেরিয়েছেন, চা খেয়ে নিয়ে কিছুক্ষণ চা খাবেন, 5-7টা বিড়ি খাবেন, একটু টিভি দেখবেন, রাত 9:30টার সময় ঘরে এসে ভাত খাবেন। এই রাত 9:30টার সময় যখন আপনি বাড়ি ফিরবেন, আপনার ভেতরে একটা ভয় ঢুকে আছে, বরুণহাটে আমি বাড়িতে ফিরবো, এই বরুণহাটে বাড়িতে আমি ফিরবো, এই কাঁটাখালি থেকে বরুণহাটে যখন আসবো, রাস্তায় হয়তো সাপ বেরোতে পারে, সর্প, গ্রীষ্মকালে সর্পের চাপটা একটু বেশি, সর্পের উৎপাত বেশি, সাপের উৎপাত বেশি। ভয় পেয়ে হাতে একটা টর্চ নিয়ে বেরোলে অন্তত সাপকে যদি দেখতে পাই টর্চটা মারবো, প্রথমে বুঝতে পারবো। তাহলে একবার বাজারে গেলে ওটাও জানেন যে ফেরার সময় টর্চ একটা দরকার আছে, কেন? সাপের ভয়। রাত্রিরে খাওয়া দাওয়া করে বিছানায় শুতে যাচ্ছেন, যে কটা আপনার দরজা ছিল, গ্রিল ছিল, সব কটাতে আপনি তালা মেরে দিলেন। ওখানেও আপনার ভেতরে একটা ভয় ঢুকিয়েছে, না জানি রাতে চোর ডাকাতের ব্যাপার থাকতে পারে, অন্তত তালাটা মেরে দিলেন। রাত 2টার সময় আল্লাহ না করেন আপনার ছেলের পেটে যন্ত্রণা শুরু হলো, পেটে পেন শুরু হলো, যন্ত্রণা শুরু হলো। কাটাকালি বাজারে ওখানে ডক্টরখানা আছে, বাড়ির সঙ্গেই চেম্বার, আপনাদের চিনা পরিচিত। মনে মনে ভাবলেন ডক্টর বাবুকে গিয়ে একটু অনুরোধ করে অন্তত ওষুধটা নিয়ে আসবো। এই রাত 2টার সময় যাব, একা কি করে যাব? অন্তত ফোন করে চাচতো ভাইকে ডেকে নিয়ে গিয়ে, কারণ রাত 2টার সময় একা যেতে গেলে হয়তো কোনো দুশ্মন থাকতে পারে, আমাকে জানে মেরে দিতে পারে। এখানেও আপনার ভেতরে একটা দুশ্মনের ভয় সেখানেও কাজ করছে, অন্তত চাচতো ভাইটাকে ডেকে নি। এই কাটাখালি বাজারে যখন যাচ্ছে, যাওয়ার পথে সামনে একটা বন পড়ে, জঙ্গল পড়ে, ছোট্ট বন। এটাও আপনার মনে আছে, শিয়ালের উৎপাতটা একটু বেশি আছে, অন্তত হাতেতে একটা লাঠি নিয়ে শিয়াল বেরোলে তারা করতে পারবো।
এবার আপনারা বলেন তো দেখি, পঞ্চায়েত প্রধান যদি বলে কাল বেলা 10টার সময় আমার অফিসে দেখা করো, রাত্রিরে যদি বাপ মরে যায় সকালে বলছে চাপা দিয়ে রাখ, প্রধান কি বলছে আগে দেখ। কথা বলেন না কেন? আরে কথা বলো। বাপ মরে গেলে বলছে চাপা দিয়ে রাখ, প্রধান কি বলছে আগে দেখ। তাহলে প্রধানের ভয় ভিতরে কাটাখালি বাজারে গিয়ে বাসেতে উঠছে, বসিরহাটে যাবেন, সিট পেয়ে গেলে সিট পাওয়ার পরে ওই ব্যাগটাকে নিয়ে আপনি কোলের ওপরে রাখলেন, হাতে করে চেপে ধরলেন, ওখানেও আপনার ভেতরে একটা ভয়, না জানি যদি ব্যাগটাকে যদি ওপরে রেখে দিই, যদি পকেট মার নিয়ে নেয়, অন্তত কোলের ওপরে থাক, হাতে করে চেপে ধরলাম, পকেট মারের ভয়। আচ্ছা এবারে আপনি বলেন তো দেখি, বাসে উঠলে পকেট মারের ভয় আপনার ভেতরে আছে, বাজারে যাচ্ছেন টর্চ নিয়ে বেরোচ্ছেন, সর্পের ভয় আপনার ভেতরে আছে, রাত 2টোর সময় যাচ্ছেন দুশ্মনের ভয় ভেতরে, শিয়াল বেরোবে হাতে লাঠি নিচ্ছেন, শিয়ালের ভয় আপনার ভেতরে, প্রধানের ভয় আপনার ভেতরে, নেতার ভয় আপনার ভেতরে, কারো নামে যদি ওয়ারেন্ট বার হয়ে যায়, কারো নামে যদি পুলিশ কেস হয়ে যায়, ওয়ারেন্ট বার হয়ে যায়, ওই লোকটার ঘরে থাকবে না, ভেতরে তার পুলিশের ভয়। তাহলে পুলিশের ভয়, নেতার ভয়, মেম্বারের ভয়, প্রধানের ভয়, বাবাজি সর্পের ভয়, সাপের ভয়, শিয়ালের ভয়, বাবাজি পকেট মারের ভয়, চোরের ভয়, সবের ভয় ভিতরে আপনার ঢুকে গেল। আর জোহরের নামাজের টাইম হলো, মসজিদে যখন আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান শুরু হয়ে গেল, বান্দা বসে বসে তাস পিটছে, একবারও ভাবলো না এটা আল্লাহ আমাকে ডাক দিচ্ছে, এই ভয়টা কিন্তু ভিতরে রইল না, এটা ঢুকলো না আল্লাহর ভয়। কথা কিছু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কিছু বাবা? মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে যখন আজান শুরু হলো, ভিতরে আপনার কম্পন হলো না, ভিতরে আপনার সেই ভয়টা ঢুকলো না, এটা আল্লাহ ডাক দিচ্ছেন, সুতরাং আমি মসজিদে যাই। তাহলে একবার আপনি বলুন তো দেখি, সবের ভয় আপনার ভেতরে খালি একটাই ভয় নেই, সেটা হলো আল্লাহর ভয় নেই। এটা আপনাকে বুঝে নিতে হবে, আল্লাহর ভয় নেই। আর আল্লাহর ভয় না থাকলে কোনো কাজ হবে না। যদিও আপনি নামাজ পড়ছেন, কিন্তু বিবিকে আপনি মহিলা সমিতির হেড বানিয়েছেন। যদিও আপনি নামাজ পড়ছেন, আপনার বাড়িতে বন্ধন ঢুকিয়ে দিয়েছেন। যদিও আপনার নামাজ পড়ছেন, বিকেলে চপ সিঙ্গারা সকালে তেলে গরম করে রানিং কাস্টমার দিকে তাদের ব্যাগে তাদের আপনার হাতে ধরিয়ে দিচ্ছেন। যদিও আপনি নামাজ পড়ছেন, ভালো বেগুন কানা বেগুন পাইল করছেন, সুতরাং আপনাকে বুঝে নিতে হবে আপনার ভেতরে আল্লাহর ভয় নাই। আর যেদিনই আল্লাহর ভয় ঢুকবে, সেদিনই জানবেন কাজ হবে। আল্লাহর ভয়টা এমন একজন ভয়, বাজারে যেমন ভয়, রাস্তাতে তেমন ভয়, ঘাটেতে যেমন ভয়, মাঠেতে তেমন ভয়, দোকানে যেমন ভয়, বাড়িতে তেমন ভয়, সব জায়গায় একটাই ভয়, সেটা হলো আল্লাহর ভয়।
আল্লাহর ভয়টাই চলে গেছে আমাদের। নালে দাড়িওয়ালা লোক বিড়ি খেতে পারে, হ্যাঁ, দাড়িওয়ালা লোক গালাগালি করতে পারে, আল্লাহর ভয়টাই ভিতর থেকে চলে গেছে। আপনি কি বলছেন? কি বলছেন? জলসার রাতে কমিটি ছেলে সিগারেট খেয়ে ফোয়ারা উড়িয়ে দিচ্ছে। কাজ কি হবে বলে? কাজ কি হবে? আল্লাহর ভয় ভিতর থেকে চলে গেছে। আহারে জি, আল্লাহর ভয় ভিতর থেকে চলে গেছে। এতরুডের আওয়াজ ওগের ইয়া মুরব্বিয়ানিরা সুরে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ভুল বুঝবেন না, ভালো করে একটু কানে বোঝার চেষ্টা করুন। এজন্য রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, তোমরা আমাকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। হে বান্দা, হে মনুষ্য জাতি, তোমরা আমাকে ভয় করো, যিনি একটাই নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। অখলাকা মিনহা যাওজাহা, তা থেকে তার স্ত্রীকে বানিয়েছে। অখলাকা মিনহা যাওজাহা ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, তা থেকে আল্লাহ নারী আর পুরুষ দিগকে ছড়িয়ে দিয়েছে। আপনি যদি একবার তাকিয়ে দেখেন অবাক হয়ে যাবেন। আল্লাহ কোটি কোটি মানুষকে বানালেন। এই ভারতবর্ষের জমিনে কিছু কম বেশি প্রায় 130 কোটি মানুষের বসবাস। গোটা পৃথিবী জুড়ে, সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে কম বেশি প্রায় 700 কোটি মানুষের বসবাস। কিন্তু বাপ কটা? আমাদের আদি পিতা কটা? কথা বলে কটা? একটা। আমাদের বাপ আদি বাপ নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। বাপ হলেন একটা, মা কটা? জোরে বলো। একটা। হে তরুণীরা, যুবকেরা, ইয়া মুরব্বিয়ানিরা, সুরে রেখে দিন। যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, বাপ কিন্তু একটা, মাও কিন্তু একটা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আসলামকে যখন তৈরি করলেন, আদম আসলামের যখন স্ট্রাকচার বানালেন, তৈরি করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আসলামকে বানালেন 40 বছর। তার তিনার দেহটা 40 বছর হযরত আদম আসলামকে, মাটির আদমকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর ফেলে রেখেছিলেন, শুইয়ে রেখে দিয়েছিলেন। আত্মা কিন্তু ফোকেন না, রূহ কিন্তু দেন না। 40 বছর শুইয়ে রেখেছিলেন। আদম আসলামকে তৈরি করার কি প্রয়োজন ছিল? এই ওয়াজ আপনারা বারে বারে শুনেছেন। ফেরেশতারাও তো বাধা দিয়েছিল, আল্লাহ আদমকে মানাবেন না, দরকার নেই, আদম আপনি তৈরি করবেন না। আদমের আওলাদরা মারামারি করবে, খুনোখুনি করবে, কাটাকাটি করবে, লেটিয়ারি করবে, সুদ ঘুষ মদ তারি সব জায়গায় আদমের আওলাদদের নাম থাকবে। সুতরাং আদমের আওলাদরা এক কথা এমন কোন অন্যায় নাই যেটা করবে না, আদম বানানোর দরকার নাই। আর ফেরেশতারা আগে থেকে জানতেন। কেন বলেন তো? কেন বলেন তো? জি, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করার আগে জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই জিন জাতির কীর্তিকলাপ ফেরেশতারা জানে। যখন এই জিন জাতির পৃথিবীর জমিনে অন্যায় অত্যাচার অবিচার সমস্ত রকম জোর জুলুম নিয়ে কাটাকাটি খুনোখুনি, আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামিয়ে বলেন, তাড়িয়ে দাও ওদেরকে, তাড়িয়ে দাও। তাড়িয়ে দেওয়া হলো। দাও, তাড়িয়ে দাও ওদিকে, জঙ্গলের দিকে তাকিয়ে তাড়িয়ে দাও। তাড়িয়ে দেওয়া হলো।
জেনেরই একটা বাচ্চা, যাকে আমরা জানি ইবলিস শয়তান, সে কিন্তু সেই সময় খুব ইবাদত বন্দেগী, আল্লাহকে খুব আল্লাহর হুকুমগুলো মেনে চলার চেষ্টা করে। দেখে খুব ভালো লেগে গেল, আল্লাহ এইটাকে কি ওপরে নিয়ে যাব, যদি হুকুম দেন তাহলে ওপরে নিয়ে যায়, আমাদের সঙ্গে থাকবে। আল্লাহ তোমার যখন পছন্দ হচ্ছে তোমাদের, তো নিয়ে এসো। শুনছেন? নিয়ে এসো। তাহলে ওপরে গেল ইবলিস শয়তান, প্রথম আসমানে গিয়ে পৌঁছে গেল। ইবলিস শয়তানের ব্রেন কিন্তু মারাত্মক ব্রেন ছিল, যেটা একবার শুনতো সেটা ধরে নিত, দ্বিতীয়বার বলতে হতো না। এমন জিকির আজকার, এমন সে ইবাদত বন্দেগী করতে লাগলো, এমন ভালো কাজগুলো করতে লাগলো, ফেরেশতারা দেখে সর্বনাশ, তো আমাদের থেকে পার হয়ে যাচ্ছে, আমাদের থেকে টপকে দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ একে দ্বিতীয় আসমানে নিয়ে যাব। আল্লাহ বলে নিয়ে যাও। দ্বিতীয় আসমানে নিয়ে গেল, মানে একটু তার প্রমোশন হলো, আর একটু উপরে উঠলো। দ্বিতীয় থেকে তৃতীয়, চতুর্থ, এইভাবে উঠতেছে। শেষে ফেরেশতারা বলছে, আল্লাহ আপনি যদি হুকুম দেন তাহলে এনার কাছে আমরা একটু শিক্ষা গ্রহণ করতাম, কারণ এই প্রচুর আমাদের থেকেও বেশি শিখে গেছে। আল্লাহ বলে সেটা করো। ফেরেশতাদের লিডার হয়ে গেল, ফেরেশতাদের টিচার হয়ে গেল কি ইবলিস শয়তান। বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ আগে থেকেই জানে ইবলিসের মধ্যে একটাই আছে, সেটা হলো অহমিকা, অহংকার আর হিংসা। সুতরাং ও যত দূরে বাড়াবাড়ি করুক, আদমকে যখন আমি তৈরি করব ওই সময় সিজদা দেবে না, আর ওই সময়তেই আমি ওকে বহিষ্কার করব। যা ও রেডি করছে, আর আমার আল্লাহ সব ছক রেডি করে রেখেছে। লম্বা ঘটনা, সব আপনাদের জানা আছে, আমি একটু টাচ দিচ্ছি, কথা বুঝে আসছে। 40 বছর ধরে হযরতে আদম আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে রাখলেন। ফেরেশতা জিবরাইলকে বললেন, যাও জিবরাইল মাটি তুলে নিয়ে এসো। ফেরেশতা জিবরাইল মাটি তুলতে এলেন, আদম আসলামকে তৈরি করা হবে, মাটি তুলে নিয়ে এসো। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম। ফেরেশতা জিবরাইল যখন মাটি তুলতে এলেন, মাটি ওই সময় কাকুতি মিনতি করে বলেছিল, ও হযরতে জিবরাইল ফেরেশতা, মাটি আপনি তুলবেন না, কারণ এই মাটি থেকে যদি মানুষকে বানানো হয়, আদমকে যদি তৈরি করা হয়, আদমের আওলাদরা সমস্ত রকম অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হবে, সমস্ত রকম পাপ কাজের সঙ্গে তারা সম্পৃক্ত হবে, আর আল্লাহ নারাজ হয়ে গিয়ে জাহান্নামের আগুনে দিয়ে দেবে। হযরত জিবরাইল মাটি তুলতে পারলেন না। আমার আল্লাহ এরপরে বললেন, ও হযরত মিকাইল তুমি কি পারবে? হযরত মিকাইল ফেরেশতা এলেন। মিকাইল ফেরেশতা যখন মাটি তুলতে এলেন, মাটি ওই সময় কাকুতি মিনতি করে বলেছিল, ও হযরত মিকাইল মাটি আপনি তুলবেন না, কারণ এই মাটি থেকে যদি হযরতে আদমকে আল্লাহ তৈরি করে, আদমের আওলাদরা এমন কোনো অন্যায় নাই যেটা সারা করবে নাই, সুতরাং আল্লাহ নারাজ হয়ে গিয়ে জাহান্নামের আগুনে দিয়ে দেবে। আপনি মাটি তুলবেন না, মাটি আপনি তুলবেন না, মাটি আপনি তুলবেন না। হযরত মিকাইলও ফিরে গেলেন, মাটি তুলতে পারলেন না। শেষে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ হযরত আজরাইল তুমি কি পারবে? হযরত আজরাইল বলল, আল্লাহ আমি পারব। হযরত আজরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। যখন এবারে মাটি তোলার প্রিপারেশন নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, মাটি সেই সময় বলেছিল, হযরত আজরাইল মাটি আপনি তুলবেন না, মাটি আপনি তুলবেন না, কারণ এই মাটি থেকে আমার আল্লাহ আদমকে বানাবে, আদমের আওলাদরা সমস্ত রকম অন্যায় কাজের সঙ্গে ইনভলভ হবে, আল্লাহ নারাজ হয়ে গিয়ে জাহান্নামের আগুনে দিয়ে দেবে, সুতরাং মাটি আপনি তুলবেন না। হযরত আজরাইল ফেরেশতা সেই সময় বলেছিলেন, হে মাটি সরে রেখে দাও, হে মাটি ছেড়ে রেখে দাও, যে আল্লাহর কথা তুমি বলছো সে আল্লাহরই হুকুম হয়েছে, সে আল্লাহরই অর্ডার হয়েছে, মাটি তুলে নিয়ে এসো। সুতরাং আল্লাহর হুকুম আমি কখনো অমান্য করতে পারবো না,
আল্লাহর হুকুম মানতে গেলে আমি সেই সময় খুব কঠোর হয়ে যাই, আমি সেই সময় নির্মম হয়ে যাই। আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আমি কারোর কথা শুনি না, সুতরাং এখানে আমি কারোর কথা শুনবো না, মাটি আমি তুলে নিয়ে যাব। হযরতে আজরাইল ফেরেশতা বিভিন্ন রকমের কালারের মাটি তুলেছিলেন, কালো মাটি তুলেছিলেন, লাল মাটি তুলেছিলেন, কালো মাটি তুলেছিলেন, লাল মাটি তুলেছিলেন, সাদা মাটি তুলেছিলেন। বিভিন্ন রকমের কালারের মাটি তোলার জন্য, এই জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীতে বিভিন্ন রকমের কালারের, বিভিন্ন রকমের বর্ণের, বিভিন্ন রকমের চামড়ার, বিভিন্ন রকমের কালারের মানুষকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে। এই পৃথিবীতে কালো চামড়ার মানুষ পাওয়া যায়, এই পৃথিবীতে সাদা চামড়ার মানুষ পাওয়া যায়, এই পৃথিবীতে শ্বেতাঙ্গ, এই পৃথিবীতে কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, সাদা চামড়ার মানুষ পাওয়া যায়, এই পৃথিবীতে কালো চামড়ার মানুষ পাওয়া যায়। আপনি আমেরিকায় যাবেন, আমেরিকার মানুষগুলোকে দেখলে আপনি দেখবেন তাদের দেখতে অন্যরকম। আবার ওয়েস্ট ইন্ডিজে যখন যাবেন, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আপনি দেখবেন তাদের চেহারা, তাদের চামড়ার কালার দেখবেন আর এক রকম। কথা ঠিক কি না? দেখেছেন? হ্যাঁ, মাঝে মাঝে কিছু প্লেয়ার দেখবেন আমাদের দেশে আসে, খেলতে আসে, ফুটবল প্লেয়ার দেখবেন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, কালো চামড়ার মানুষ, কালো বর্ণের মানুষ, কালো চামড়ার মানুষ, নাইজেরিয়ান, কালো চামড়ার মানুষ। তবে এই কালো চামড়া, সাদা চামড়া, লাল চামড়া বলে ব্যাপার না। আল্লাহর কাছে প্রিয়জন সেই ব্যক্তি কে আলা ওয়াহিয়াল কলব, যার গোশতের টুকরো ভালো করেছে, অন্তরটা যার ভালো হয়েছে, কর্মটা যার ভালো ছিল, সেই ব্যক্তিটাই আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। জোরে বলতে পারেন না? আল্লাহ সাদা চামড়া দেখেন না, কালো চামড়া দেখেন না, আল্লাহ লাল চামড়া দেখেন না, দেখেন অন্তর আর কর্মটা দেখে নেন। ইন্নাল্লাহু লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহু নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু, নাযারা থেকে ইয়ানজুরু মুজারি সিগা, লা ইয়ানজুরু দেখেন না, ইলা সূরাতিকুম, সূরা চেহারা, ফেস, লুক দেখেন না, চেহারা দেখেন না, ফেস দেখেন না, লুক দেখেন না, গেটআপ দেখেন না, ও আমওয়ালিকুম তাদের মালও দেখেন না। সে কবিকে জমি করেছে, কটা বাড়ি করেছে, কটা গাড়ি কিনেছে, কটা পুকুর করেছে, কিচ্ছু আল্লাহ দেখেন না। দেখেন কি ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেয়, তার আমলটা কেমন ছিল, কাজটা কি ছিল, এটাই আমার আল্লাহ দেখে নেয়। জোরে বলবেন না? কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? যে তাহলে আল্লাহর কাছে প্রিয়জন, প্রিয় বান্দা সে কে যার অন্তর ভালো আর কাজ ভালো। তাহলে চামড়া নিয়ে কোনো বড় ব্যাপার না। চামড়া যদি বড় ব্যাপার হতো তাহলে হযরতে বেলালের মর্যাদা এত দিতেন না আমার আল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মর্যাদা, যার শান, যার ইজ্জত আল্লাহ কত বাড়িয়েছে। জি, মক্কা শরীফে আপনারা গেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও নিয়ে গেছেন, আমি গুনাহগারকেও আল্লাহ নিয়ে গেছেন। হযরতে বেলালের নামে একটা মসজিদ আছে, মসজিদে বেলাল। জি, মসজিদুন নববী, যে মসজিদে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আযান দিতেন। আলহামদুলিল্লাহ, আজও সেখানে আযান হচ্ছে, নামাজ হচ্ছে, গোটা পৃথিবীর মানুষ সেখানে নামাজ পড়ছে। যে মসজিদটা এত বিশাল মসজিদ বলে বোঝানো যাবে না। কম বেশি প্রায় 11.5 লক্ষ মানুষ একসঙ্গে জামাতের নামাজ আদায় করতে পারে। আরো জোরে হবে না? এত বিশাল মসজিদ। জি, এত বিশাল মসজিদ, মসজিদুন নববী। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওহ, শান্তির দেশ মক্কা শরীফ, মদিনা শরীফ, কোনো ঝুট ঝামেলা না, মানুষ এত সুরক্ষিত, মানুষের কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। সারা রাত সারা দিন মানুষ হই হই করছে, মানুষ কিছু জানে না, ওখানে একটাই জানে, আমার রাসূলুল্লাহ শুয়ে আছে, আমার নবী শুয়ে আছে,
আমার নবী শুয়ে আছে, আমার রাসূলুল্লাহ শুয়ে আছে, বেয়াদবি যেন না হয়ে যায়। মানুষ কিচ্ছু জানে না, ওখানে কিচ্ছু জানে না। ভাইরা আমার, নবীর প্রতি মহব্বত, গোটা পৃথিবী থেকে মানুষ ছুটে ছুটে আসছে, পাগল নবীর দিবানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, একটা দাড়ি চাচা লোক, দাড়ি কাটা লোক আমার রাসূলুল্লাহর রওজা শরীফের সামনে দেখি কাঁদছে, এমন কাঁদছে, এত কাঁদছে, বলে বুঝাতে পারবো না আপনাদের। আমি তখন ভাবলাম, আরে লোকটার অন্তরে নবীর মোহাব্বত, রাসূলুল্লাহর ইশক, রাসূলুল্লাহর ভালোবাসা, নবীর মোহাব্বত তার অন্তরে কেমন দেখো, অথচ দাঁড়ি নাই। তাহলে আপনি কি বলবেন? কার অন্তরটা কেমন সেটা আল্লাহই ভালো জানে, মানুষ জানে না। আবার অনেক দাড়িওয়ালা আছে, দাড়ি রেখেও তো 2 নম্বরই করছে, আছে আছে। এজন্য ভাইরা আমার, দোস্তরা আমার, বন্ধুরা আমার, আমি প্রথম একটা কথা যেটা বুঝাতে চেয়েছিলাম, ভালো হয়ে যেতে হবে আমাদেরকে, ভালো হয়ে যেতে হবে। জি, ওয়াজ করাটা বড় ব্যাপার নয়, ওয়াজ শোনাটা বড় ব্যাপার নয়, জলসা দেওয়াটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে আপনি কতটা ভালো হতে পেরেছেন, এটা বড় ব্যাপার। আমার দিনদার, ইমানদার, নেককার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর ভয় কতটা ঢোকাতে পেরেছেন, এটাই বড় ব্যাপার। কথা বুঝে আসছে বাবাজি? জি, আজ বহু দাড়িওয়ালা আছে, দেখবে অবাক হয়ে যাবে, হাই রে হাই, আমার কাছে খবর আছে, 50টা কারিগর তার কারখানায় কাজ করে, 50টা কারিগর তার কারখানায় কাজ করে, আর টাকা দেওয়ার সময়, বেতন দেওয়ার সময় সবার চোখে পানি ঝরিয়ে দেয়, পানি নিয়ে সব ঘর যায়। আপনি কি ভাবছেন? দাঁড়িয়ে রেখেছেন, নামাজ পড়েছেন, বিরাট কিছু হয়ে গেল? হ্যাঁ, বিরাট কিছু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাগি ওয়া আমওয়ালিহি। আল্লাহ রাসূল বলেছেন, সে হবে মুসলমান যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদ। 62 বছর বেঁচে ছিল, এই ডান হাত দিয়ে কারোর ক্ষতি করে না, এই জবান দিয়ে এমন কড়া কথা বলে না, লোকে চোখ দিয়ে পানি ঝরিয়ে দেয় না। আজকে কত মুসলমান আছে বলে, নিরীহ মানুষগুলোকে, কত গরিব মুসলমানের উপরে বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে, ঝরঝর করে তারা কাঁদছে, অথচ তারা কোনো দোষী নয়, তারা কোনো অন্যায় করে না, কিন্তু তাদের কাছে সমস্ত ক্ষমতা। আজকে সেই ক্ষমতার কাছে তারা জুলুমের শিকার হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে। কিচ্ছু লাভ হবে না, লাভ হবে না। আপনার হাত দ্বারাই, জবান দ্বারাই যদি অপর মানুষগুলো নিরাপদে না থাকে, লাভ কি হবে বলে? লাভ কি হবে? এজন্য বিশ্বনবী বলেন, ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাগি ওয়া আমওয়ালিহি। সেই হবে প্রকৃত মুমিন যার জান আর মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে, জানের ক্ষতি করে না, মালের ক্ষতি করে না, আমানতের খেয়ানত করে না। এখন তো আমানতের খেয়ানতকারী এরকম লোকই তো বেশি, এরকম লোকই বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুবিয়া খান। আল্লাহর নবী বললেন, মুনাফিকের আলামত হবে 3টা। এক নাম্বার কি? কথায় কথায় মিথ্যা বলবে। নাম্বার 1, সে মিথ্যাবাদী। আপনি কি ভাবছেন এই যে মজলিসে এত লোক বসে আছে সব সত্যবাদী? অত সহজ না। মিথ্যেবাদী ভরে গেছে এখন, বাজারে মিথ্যেবাদী, চায়ের দোকানে মিথ্যেবাদী, বাসেতে মিথ্যেবাদী। কথা বলো, হ্যাঁ ঠিক কি না? গরুর হাটে মিথ্যেবাদী। হাই রে হাই, কথায় কথায় আল্লাহর কসম খাচ্ছে। 14,000-এর মালকে 18,000-এ বিক্রি করছে। আল্লাহর কসম 17.5-তে কিনেছি বলছে, মাথায় হাত দিয়ে বলছি। হাই রে হাই, খালি গরুর ন্যাসটাকে ঘোরাচ্ছে, তিরিং করে লাপাচ্ছে, ডান্ডা দিয়ে একটু ঠেকিয়ে দিচ্ছে, লাপাচ্ছে। চাঙ্গা মাল,
কোনো উপায়ে বলে বুঝিয়ে তাদেরকে মিথ্যা কথা বলে আমাকে 2 পয়সা ইনকাম বেশি করতে হবে, এছাড়া কিছু বুঝি না। লাভ কিছু হবে না, লাভ কিছু হবে না, লাভ কিছু হবে না। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। এই জন্য ফেরেশতারা বলেছিল, আল্লাহ এই মানুষ বানাবেন না। আল্লাহ বলেছিলেন, না আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না, সুতরাং মানুষ বানানো আমার দরকার আছে। আল্লাহ চ্যালেঞ্জ করে মানুষ বানিয়েছিলেন। জি, সেই মানুষ। এই জন্য এই মানুষ যখন একটু মসজিদে দাঁড়িয়ে যায়, এই মানুষ যখন একটু নামাজের পাটিতে দাঁড়িয়ে যায়, মানুষ যখন কিয়ামে দাঁড়িয়ে যায়, মানুষ যখন রুকুতে চলে যায়, মানুষ যখন সিজদায় চলে যায়, সিজদায় গিয়ে যখন তাসবিহ পড়তে থাকে, আমার আল্লাহ ওই সময়টা বড় খুশি হয়ে যায়। ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখো 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 দেখো, তোমরা বলেছিলে মানুষ বানাবে না, কিন্তু আমার বান্দারা কেমন আমাকে সিজদা দেয়। দেখো বান্দা, ফেরেশতা দেখো আমার বান্দারা কেমন আমাকে সিজদা দেয়, আমার বান্দারা কেমন রুকু করে, দেখো কেমন আমি আল্লাহর কুদরতি পায়েতে কেমন মাথাটা ঝুঁকিয়ে দিয়েছে। দেখো পৃথিবীর কোন জায়গায় ওরা মাথা ঝোঁকায় না, কিন্তু একমাত্র আমি আল্লাহর হুকুম মনে করে আমি আল্লাহকে ভালোবেসে সিজদা দেয়। এই জন্য ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ওয়াজ নসিহত খুব বেশি করতে হবে এমনটা ব্যাপার না, সব আপনাদের জানা আছে। খালি একটাই কথা বলবো ভাইরা আমার, আল্লাহর ভয়টা ভিতরে ঢুকিয়ে পরিবর্তনের জায়গায় চলে এসো। তোমার দোস্তুটি কোন জায়গায় কি আছে সেগুলো খুঁজে খুঁজে বার করো। রাতের অন্ধকারে বিছানায় যখন শুয়ে আছো, খুঁজে খুঁজে বের করো তোমার কোন জায়গায় ডিস্টার্ব আছে, খুঁজে বার করো। ওই জায়গাটায় যদি সঠিক ট্রিটমেন্ট দিতে পারো, সঠিক সলিউশন যদি দিতে পারো, সঠিক সমাধান যদি দিতে পারো, আমার আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে যদি কেঁদে মাপ চেয়ে নিতে পারো, আল্লাহ জীবনে আর এই গুনাহটা করব না। আমার আল্লাহ বড় ভালোবাসেন। ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন তওবাকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি, আর পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি। বান্দা যখন তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আল্লাহ তোমার বান্দাই তো গুনাহ করে আর তুমি তো ক্ষমা করো। যখন বান্দা কেঁদে কেঁদে আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ থাকতে না পেরে ওর জীবনে জিন্দেগির পূর্বের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। কথা কিছু বুঝে যাচ্ছে বাবা? হ্যাঁ, আর না হলে লাভ কিছু হবে, লাভ কিছু হবে না। তোমার আগুনের ইশারায় যদি দুটো চোখ দিয়ে লোকের পানি বেরিয়ে যায়, তোমার আগুনের ইশারায়, তোমার জবানের কথায় কারখানার কারিগররা যদি কানতে কানতে চলে যায়, তাদের ঘাম শুকানোর আগে রাসূল বলছে পয়সা পেমেন্ট করো। একটা মুনিশকে খাটিয়ে, লেবারকে খাটিয়ে তার ঘাম শুকানোর আগে পয়সা পেমেন্ট করো। আর যদি সেটা না করে তাকে কাঁদিয়ে ঘর পাঠিয়ে দাও, যত বড়ই নামাজি হও, এর জবাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ওইজন্য একটা কথা বলেছিলাম, আল্লাহর ভয় ভিতরে ঢোকাও। আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি ভিতরে ঢোকাতে পারো, সব জায়গা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। চলুন আমি আপনাদের যে কথা বোঝাতে চাইছিলাম, যে জায়গাতে আমি ফিরে এলাম সেই জায়গাতে আবার ফিরে যাচ্ছি। হযরতে জিবরাইল ফেরেশতা মাটি তুলে নিয়ে গেলেন, মনে আছে আপনাদের? মনে আছে? হযরতে জিবরাইল ফেরেশতা মাটি তুলে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে ওই মাটিকে মিক্সড করে হযরতে আদম আসলামের বডি আল্লাহ তৈরি করে ফেললেন। হযরতে আদম আসলামকে আল্লাহ তৈরি করে 40 বছর জমিনের উপরে ফেলে রেখেছিলেন। 40 বছর আল্লাহ শুইয়ে রেখেছিলেন, 40 বছর শুইয়ে রেখেছিলেন। হযরতে আদমের শরীরে কিন্তু কোনো আত্মা দেননি। হযরতে আদম আসলাম শুয়ে আছেন, হযরতে আদম নড়েন না, ওঠেন না, দাঁড়ান না। হযরতে আদমকে দেখা
থাকার জন্য ও বাবাজি আমার মায়েরা ফেরেশতারা মাঝে মাঝে আসে আর ঘুরে ঘুরে দেখে এই মানুষ আদম হবে, এ থেকে আমার আল্লাহ তার বংশধর আবার বানাবেন, কোটি কোটি মানুষ আল্লাহ তৈরি করবেন, পৃথিবীতে ছড়াবেন। কিভাবে হবে? নানা রকম কথা ফেরেশতারা মাঝে মাঝে ভাবেন আর দেখেন। এইভাবে নিয়মিত একটা সময় বের করে ইবলিস শয়তানও আসে আদমের সামনে। হযরতে আদমের সামনে এসে আদমের চারিদিকটা প্রদক্ষিণ করে আর ঘুরে ঘুরে দেখে আর বিড়বিড় করে কি বলে, রেগে যায়, রাগান্বিত হয়। সে ঘুরছে তাকায় আর মনে মনে ভাবে যত বড় তুমি হও না কেন, আমি যখন সুযোগ পাবো তোমাকে জানে মেরে ফেলবো, আমি যখন সুযোগ পাবো তোমাকে ধ্বংস করে ফেলবো। বিড়বিড় করে বকছে কে? ইবলিস শয়তান। কারণ তার ভেতরে ছিল হিংসা। হিংসা এইজন্য একটা মারাত্মক একটা ভাইরাস আজও অনেক নামাজীদের ভেতরে ঢুকে আছে, অনেক দাড়িওয়ালার ভেতরে ঢুকে আছে হিংসা, অনেক হাজী সাহেবের ভেতরে ঢুকে আছে হিংসা, অনেক হাফেজ সাহেবের ভেতরে ঢুকে আছে হিংসা, অনেক হুজুর সাহেবের ভেতরে ঢুকে আছে হিংসা, অনেক পীর সাহেবের ভেতরে ঢুকে আছে হিংসা, অনেক নেতা সাহেবের ভেতরে ঢুকে আছে হিংসা। কথা ঠিক কিনা ভুল বলেন? হিংসা থেকে কিন্তু আমরা এখনো বেরোতে পারি না। আর আপনি নিজেকে নামাজি বলে দাবি করছেন কি করে? আলহামদুলিল্লাহ আপনার নামাজ ডিস্টার্ব নেই, মাশাআল্লাহ মেনে নিয়েছি। 5 বছর নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, জামাতের সঙ্গে পড়ছেন, বাড়িতে থাকলে জামাতের সঙ্গে পড়েন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি জামাতের সঙ্গে নামাজ আদায় করেন কেন? আল্লাহ বলছে ওয়ারকাবু মা'আর রাকিব। তো জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন, রুকুকারীদের সঙ্গে রুকু করছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার ভেতরে একটা মারাত্মক হিংসা ঢুকে আছে। ফজরের নামাজ পড়ে যখন আপনাদের এখানে কি বাজার বললেন জানো? কাঁটাডাঙ্গা, কাঁটাখালী। এই কাঁটাখালী বাজারে যখন যাচ্ছেন চায়ের দোকানে গেলে আপনার মাথা গরম, চা খাচ্ছেন লাল চা, আর হঠাৎ করে আপনার বরুণ হাটের দিকে একটা ট্রাক্টর এসে ঢুকছে, স্টোন চিপের ট্রাক্টর। তখন আপনি জিজ্ঞাসা করছেন খালেক ভাই এই ট্রাক্টর কার ঢুকছে ভাই? তখন খালেক ভাই বলছে ট্রাক্টর ঢুকছে মনে হয় সত্তার ভাইয়ের ছেলে। এই এখানে যদি কেউ সত্তার ভাই থাকে যেন রাগ করেননি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এখন খালেক ভাই বলছে এ ট্রাক্টর মনে হয় ঢুকছে সত্তার ভাইয়ের ছেলে। বলে সত্তার ভাইয়ের ছেলে না, সত্তারের ছেলে স্টোন চিপ ঢুকাচ্ছে, কি ব্যাপার খালেক ভাই? ঘরবাড়ি করবে নাকি? বলে দেখলাম তো 4 দিন আগে আমি নিয়ে এসে জায়গা মাপ হলো। বলে তাই নাকি? বলে সত্তারের ছেলে একটা মোটরসাইকেল কিনলো না কদিন আগে লাল কালারে? বলে হ্যাঁ তাও তো কিনেছে দেখছি, এ মাথা সে মাথা ঘুরছে না? বলে হ্যাঁ। বাবা সত্তারের ছেলে তো 5 বছর কাজে গেছে গো, বলো কি এরই মাঝখানে গাড়ি কিনে ফেললো, বাড়ি বানাচ্ছে, কি করছে ছেলেটা? তখন আপনি মাথা চুলকাচ্ছেন আর বলছেন খালেক ভাই ও মাসে বেতন কত পায়? শুনছেন? মাথা চুলকে বলছে খালেক ভাই ও বেতন কত পায় বলো দেখি। বলে তা তো বলতে পারবো না, কামাই নিশ্চয়ই ভালোই আছে। বলে হ্যাঁ দেখো দেখিনি সত্তারের একটা ছেলেটাই তুল পার করে দিচ্ছে আর আমার 3টে গাদা কিচ্ছু করতে পারেনি। তখন আপনার মাথা গরম। এই যে স্টোন চিপের গাড়ি ঢুকেছে, সারা শরীরে আপনার অ্যালার্জি ফুটছে, যত দেখছে অ্যালার্জি ফুটছে। সত্তার ভাই কি বলু খালেক ভাই, সত্তার ভাইয়ের ছেলে স্টোন চিপের গাড়ি ঢুকে গেল, বাড়ি বানাবে। মানে আপনি সহ্য করতে পারছেন না, ওর দেখে আপনি সহ্য করতে পারছেন না, গোটা শরীরে আপনার অ্যালার্জি ফুটে গেল, বাড়ি বানাবে। তাহলে এই মাত্র ওই স্টোন চিপের গাড়ি ঢুকেছে, তাই যদি মাথা গরম হয়ে যায়, এখনো বালির গাড়ি আপনাকে দেখতে হবে, এখনো সিমেন্টের গাড়ি দেখতে হবে, এখনো ইটের গাড়ি দেখতে হবে, এখনো রডের গাড়ি দেখতে হবে, কত গাড়ি ঢুকবে, সহ্য কি হবে বলে কথা বলে না, সহ্য কি হবে বলে মনে হয়? যখন দেখছেন সহ্য হচ্ছে না, তখন জানবেন এটাই আপনার জাহান্নামায় যাবার একটা কারণ হতে পারে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতা। আল্লাহ নবী বললেন হিংসা থেকে তোমরা পরহেজ করো, হিংসা থেকে তোমরা বেঁচে থাকো। আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। কি করবেন? 10 বছর নামাজ নিয়ে কবরে ঢুকলেন, কিন্তু 10 বছরে আপনার ভেতরে 100% হিংসা একেবারে বাসা বেঁধে ফেলেছিল। লাভ কি হবে?
আপনি নামাজি বলে দাবি করছেন, তো একটা লোকের উন্নয়ন দেখে আপনি সহ্য করতে পারবেন না? আপনি বলতে পারবেন না মাশাআল্লাহ আল্লাহ করাচ্ছে ওকে করুক, আল্লাহকে করাচ্ছে করুক, মাশাআল্লাহ আমারই তো একটা ভাই করছে, কি আমারই তো একটা ভাতিজা করছে, আমারই তো একটা ভাইয়ের ছেলে করছে। হ্যাঁ, বরং আপনি ওর পাঞ্জাবির জামার খোট ধরে, পাঞ্জাবি ধরে, কি লুঙ্গি ধরে, পায়জামা ধরে কি করে নামানো যায়, ওকে কি করে টেনে বসানো যায় এই চেষ্টা করছে, অথচ নিজেকে নামাজি বলে দাবি করছে। না বাবাজি, না, আসল নামাজি হতে পারো না, কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, খারাপ, সমস্ত রকমের নোংরামো থেকে মানুষকে দূরে রাখে। তোমার নামাজ এখনো তোমাকে দূরে রাখতে পারেনি হিংসা থেকে, তোমার নামাজ তোমাকে এখনো মিথ্যা থেকে দূরে রাখতে পারেনি, তোমার নামাজ তোমাকে এখনো সুদের খাতা থেকে দূরে রাখতে পারেনি, তোমার নামাজ তোমাকে এখনো গীবতের খাতা থেকে দূরে রাখতে পারেনি, তোমার নামাজ তোমার বিবিকে এখনো পর্দা বানাতে পারেনি, তোমার নামাজ তোমাকে এখনো মিথ্যা থেকে বাঁচাতে পারেনি। জানবেন এই নামাজ কিন্তু কাজ হওয়া মুশকিল আছে। কথা বুঝে আসছে? এই তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাহলে এই মাটি থেকে আমার আল্লাহ বিভিন্ন রকমের কালারের মাটি তুলে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকমের চামড়ার মানুষকে আল্লাহ পৃথিবীতে বানিয়েছে। পৃথিবীর জমিনে শ্বেতাঙ্গ, পৃথিবীর জমিনে কৃষ্ণাঙ্গ, কালো চামড়ার মানুষ, সাদা চামড়ার মানুষ, লাল চামড়ার মানুষ, সমস্ত রকমের চামড়ার মানুষকে আল্লাহ পৃথিবীর জমিনে বানিয়েছেন। ও তরুণিয়া শুনে রেখে দিয়ে, জেনে রেখে দিন বাবা, আপনাদের জানা আছে, তবে পৃথিবীর জমিনে সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো ভেদাভেদ নাই। যিনি একজনই মুছে দিয়েছিলেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন স্বয়ং বিশ্বনবী বিশ্ব রাসূল। আপনাদের জানা আছে, আপনারা নাম শুনেছেন, যার নাম হলো কেসিয়াস কেলে, নাম শুনেছেন? আরে কথা বলেন না কেন? কেসিয়াস কেলে নাম শুনেছেন। পরবর্তীকালে নাম দিয়েছিলেন মোহাম্মদ আলী কেলে, আগে নাম ছিল কিন্তু কেসিয়াস কেলে। এই কেসিয়াস কেলে তিনি একজন মস্ত বড় বক্সার ছিলেন। কেসিয়াস কেলে তিনি একজন মস্ত বড় বক্সার ছিলেন। গোটা পৃথিবী জুড়ে যাকে চেনে, গোটা পৃথিবীর মানুষ যাকে চেনে, গোটা পৃথিবী জুড়ে যার জনপ্রিয়তা, নাম হলো কেসিয়াস কেলে। এই কেসিয়াস কেলে ছিলেন কে? কেসিয়াস কেলে ছিলেন কালো চামড়ার মানুষ, কালো চামড়ার মানুষ, কালো চামড়ার মানুষ। এই কালো চামড়ার মানুষ বলে খালি আমি বোঝানোর জন্য একটুখানি বলছি বাবাজি, আবার যেখানে ছিলাম সেখানে ফিরে যাব। এই কেসিয়াস কেলে ছিলেন কালো চামড়ার মানুষ। কালো চামড়ার মানুষ বলে তাকে দেখলে নাক ছিটকানো হতো, মানুষ দেখলে তাকে ঘৃণা করত, নাক ছিটকাতো, তাকে দেখলে থুতু ফেলতো। কি বদসুরাত, কি দেখতে খারাপ, কালো চামড়ার মানুষ বলে মানুষ তাকে ঘৃণা করত। কিন্তু ওই কেসিয়াস কেলে যখন একদিন তিনি ফ্লাইটে করে যাচ্ছেন, প্লেনে করে যাচ্ছেন, প্লেনে করে যখন যাচ্ছেন, পাশের সিটে বসে আছেন আর একজন যাত্রী পাশের সিটে বসে আছে, আর একটা ইংরেজিতে একটা বই পড়ছেন, ইংরেজিতে একটা বই পড়ছেন, পুস্তক। ওই পুস্তকটা অন্য কিছু নয়, ওই বইটা অন্য কিছু ছিল না, ওই বইটা ছিল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী। কেসিয়াস কেলে সেই সময় বলেছিলেন, প্লিজ মাই এক্সকিউজ মি, দয়া করে শুনবেন, বইটা একটু আমাকে দেন। বইটা তিনাকে দেওয়া হলো। বইটা তিনি ফ্লাইটের একটা সিটে বসে বসে পড়তে লাগলেন। পড়তে 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 আমার নবীর জীবনী পড়তে পড়তে একটা জায়গায় পৌঁছে গেলেন, গোরাবুল আরবের, যেখানে এক গোরাবুল আরবের কথাই পৌঁছে গেলেন। আপনাদের জানা আছে গোরাবুল আরব যাকে বলা হতো আরবের ডারকা, তিনি কালো চামড়ার মানুষ ছিলেন বলে অনেকেই তাকে নাক ছিটকাতো। কালো চামড়ার মানুষ ছিলেন বলে তার বিয়ে হয় না। ও বাবাজি আমার ভাইরা, আল্লাহ নবী একদিনে বলেছিলেন, হে গোরা তুমি কি বিবাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমি কালো চামড়ার মানুষ,
আমাকে কে মেয়ে দিবে? আল্লাহ নবী সেই সময় বলেন, গোরাব চিন্তা করো না, টেনশন নিও না গোরাব, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে সাদা চামড়ার কালো চামড়ার মধ্যে কোনো ভেদাভেদ নাই, পার্থক্য নাই, এটা মুছে দিতে চাই। আমি রাসূলুল্লাহ পত্র লিখে দেব, চিঠি লিখে দেব, আর মদিনার বিশ্ব সুন্দরী, মদিনার সুন্দরীর সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব। যখন তিনি এই জীবনীটা পড়ছেন, অনেক লম্বা ঘটনা, ওইদিকে আমি যাচ্ছি না। এই ঘটনাটা পড়তে পড়তে কেসিয়াস ছেলেকে ভালো লেগে গেল। ভালো লেগে যাওয়ার পরে বলছে, আরে পৃথিবীর জমিনে ইনি নবী হবেন না তো কে নবী হবে? পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মনীষী ইনি নন তো কে হবে? অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ প্রফেসর, যেভাবে আমার নবীর থেকে ধার করবে সেভাবে আমার নবীকে নেওয়া যাবে। সুতরাং গোরাবুল আরবের এই জীবনী পড়ে, গোরাবুল আরবের এই কথাগুলো পড়ে নিয়ে কেসিয়াস গেলে থাকতে না পেরে রাসূলুল্লাহকে ভালোবেসে আল্লাহর প্রতি ঈমান এনে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আগে নাম ছিল কেসিয়াস কেলে, পরবর্তীকালে নাম দিয়ে দিয়েছিলেন মোহাম্মদ আলী কেলে। পৃথিবীর দিকে যদি তাকা, আজকে রাসূলুল্লাহর আদর্শকে নিয়ে, নবীকে নিয়ে গবেষণা করে হাজার হাজার গায়ের কম, হাজার হাজার অমুসলমান বাঁধভাঙা জোয়ারের ন্যায় ইসলামের দিকে তারা ফিরে আসছে, আর কালেমা পড়ে নবীর আদর্শিত হয়ে গেছে। নবীর কথাগুলো মেনে নিয়ে কালেমা পড়ে তারা ঈমান কবুল করে নিতে বাধ্য হচ্ছে। অস্বীকার করার কোনো জায়গা নাই। চলুন, আমি যেটা আপনাদের বোঝাতে চাইছিলাম, সাদা চামড়ার মধ্যে ইসলাম কোনো ভেদাভেদ নাই বলে দিয়েছে। তাই আজও পর্যন্ত আমরা যখন জলসার মাহফিলে আসি, কালো চামড়ার পাশে সাদা চামড়ার মানুষও বসার সুযোগ আছে, সাদা চামড়ার পাশে কালো চামড়ার মানুষও বসার সুযোগ আছে। আমরা যখন নামাজের পার্টিতে দাঁড়িয়ে যাই, সেখানে কে কালো চামড়া কে সাদা চামড়া কোনো পরিচয় নাই, পরিচয় একটাই, সবাই যেন আল্লাহর গোলাম হয়ে দাঁড়িয়ে গেছি। কথা ঠিক কিনা বলে যে বাবাজি আমার ভাইরা, চলেন আমি যেখান থেকে ছেড়ে এলাম। আল্লাহ রাব্বুল আলামিন সে আদমকে বানালেন, মনে আছে আপনাদের? হযরত আদম আসলামকে আমার আল্লাহ শুইয়ে রাখলেন 40 বছর। 40 বছর পরে আদম আসলামের শরীরে আল্লাহ আত্মা দিয়ে দিলেন। আত্মা যখন ফুঁকে দিলেন, রূহ যখন ফুঁকে দিলেন, মুখ দিয়ে ঢুকলো। আত্মা সর্বপ্রথম মস্তিষ্কে মাথাতে গিয়ে পৌঁছে গেল। এই আত্মা যখন মস্তিষ্কে গিয়ে পৌঁছালাম, আদম আসলামের মধ্যে সেন্স এসে গেল। কারণ মগজ মাথা, এজন্য ব্রেন। আপনি প্রত্যেকটা কাজ করার আগে দেখবেন, আগে ওই কাজটা করবেন কিনা আপনার ব্রেনে কিন্তু তৈরি হয়। এই ব্রেন আপনাকে ঠিকঠাক বলে দেয়, এরপরে আপনি সেই জায়গার দিকে যান, হাত বাড়ান, সেই জিনিসটা ধরে নেন। সুতরাং ওই কাজটা করবেন কিনা আগে দেখবেন আপনার ব্রেনে তৈরি হয়ে যায়। এজন্য হযরতে আদম আসলামের মস্তিষ্কে মাথাতে আমার আল্লাহ সর্বপ্রথম আগে আত্মাটা পাঠিয়েছিলেন। আদমের মধ্যে সেন্স এসে গেল, আদম আসলামের মধ্যে নেটওয়ার্ক এলো, মাথার মধ্যে আত্মা পাঠালেন। এরপর আত্মা এসে চোখে পৌঁছালো। চোখ দুটো আদম আসলাম খুললেন। চোখটা খুলে যখন তাকালেন, আল্লাহর কুদরতি ক্ষমতা, ওই চোখ দিয়ে জান্নাতের মধ্যে হাজারো নিয়ামত ফলমূল গুলো হযরত আদম দেখতে পেয়ে গেলেন। আদম আসলামকে এত ভালো লেগে গেল, আল্লাহ জান্নাতের মধ্যে হাজারো নিয়ামত দেখে হযরত আদম আসলাম চোখের আর পাতা ফেলতে পারছেন না, তাকিয়ে আছে। হযরত আদম আসলাম সেই সময় আমার আল্লাহর হুকুম হলো, ওই আত্মা পেটের মধ্যে গিয়ে পৌঁছালাম। পেটের মধ্যে গিয়ে যখন পৌঁছালাম, ওই আত্মা যখন পেটের মধ্যে চলে এলো,
হযরত আদম আসলামের পেটের মধ্যে যখন আত্মা এসে পৌঁছে গেল, হযরত আদম আসলাম সেই সময় এবারে কি করে জান্নাতের খাবারগুলো খাবেন ভাবতে লাগলেন। কিন্তু হযরত আদম তখন হাত তুলতে পারেননি, পা তুলতে পারেননি, হযরত আদম তখনও কিন্তু দাঁড়াতে পারেননি। আমার আল্লাহ সেই সময় হুকুম হলো হযরত আদমের শরীরের অঙ্গগুলোর ভিতরে আত্মা রূহ ঘুরতে লাগলো, পায়ের দিকে গেল, হাতের দিকে গেল, গোটা শরীরটা আস্তে আস্তে সচল হয়ে গেল। হযরত আদম উঠে দাঁড়িয়ে পড়লেন। হযরত আদম আসলাম যখন উঠে দাঁড়িয়ে পড়লেন, সর্বপ্রথম হযরত আদম আসলাম যে কাজটা করেছিলেন, তিনি প্রথমে একটা হাঁচি মেরেছিলেন, হাঁচো করে হাঁচি দিয়েছিলেন। এই যে হাঁচি দিয়েছিলেন, আল্লাহ বলেছিলেন আদম তুমি আল্লাহর শুকরিয়া আদা করো, আলহামদুলিল্লাহ বলো। আর ফেরেশতাদের বলেন তোমরা বলো ইয়া রাহমাকুমুল্লাহ। এইজন্য রাসূলুল্লাহ বললেন সুন্দর করে, আবার নবী সেখানে একটা মুসলমানের উপরে 5টা হক বর্তাবে। এক নাম্বার হলো রদ্দুস সালাম, দ্বিতীয় নাম্বার হলো ওয়াইআদাতুল মারিজ, 3 নাম্বার হলো ইত্তিবাউল জানাইজ, 4 নাম্বার হলো ওয়াইজাবাতুদ দাওয়াত, আর 5 নাম্বার হলো তাসমিতুল আতিস। আল্লাহ নবী বললেন একটা মুসলমানের উপরে 5টা হক বর্তাবে, 5টা হক আদায় করতে হবে। হযরত আদম আসলাম সে সময় হাঁচি দিয়েছিলেন, আর আমার নবীও শিখিয়েছেন তোমরা হাঁচির জবাব দিয়ে দাও। এই জন্য আজকের দিনে আমরাও দেখবেন মুসলমান হাঁচি হলো আমরা আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ শুকরিয়া আদা করি। ও বাবাজি আমার ভাইরা, যখন হাঁচি হয় দেখবেন আচ্ছো করে যখন একবার হাঁচি হয়, পর পর 2-3 বার যখন হাঁচি হয় দেখবেন ওই সময় বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে কয়েক সেকেন্ডের জন্য তার শ্বাস প্রশ্বাস চলাটা বন্ধ হয়ে যায়। এই জন্য বাবাজি আমার ভাইরা আবার পুনরায় তার আবার শ্বাস প্রশ্বাস শুরু হয়ে যায়। আর এই জন্য আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন তোমরা আল্লাহ শুকরিয়া আদা করো আলহামদুলিল্লাহ। হযরত আদম আসলামকে আল্লাহ তৈরি করলেন। হযরত আদমকে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম যাও চলে যাও, এবারে তুমি ফেরেশতাদের কাছে গিয়ে সালাম দাও। ফেরেশতাদের কাছে গিয়ে তুমি সর্বপ্রথম সালাম দাও, আর ফেরেশতারা কি উত্তর দেয় সেটাকেও শুনে নাও। ও আদম শোনো, ফেরেশতারা যেটা উত্তর দেবে আর তুমি যে সালামটা দেবে এটা ভালো করে মুখস্থ করে রাখো। কিয়ামত পর্যন্ত তোমার আওলাদদের মধ্যে আমি আল্লাহ সালাম দেওয়ার প্রচলনটাও রেখে দেব। আরো জোরে বলো। এইজন্য সর্বপ্রথম যিনি সালাম দিয়েছিলেন তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় আমার নবীও শিখিয়ে দিলেন তোমরা একটা মুসলমানকে দেখলে রদ্দুস সালাম, প্রথমে গিয়ে সালাম দাও। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় আজকে সালাম থেকে আমরা দূরে সরে যাচ্ছি। কে কাকে সালাম দেবে? বড় লোক মনে করছে গরিব লোক আমাকে সালাম দেবে, ওর থেকে পয়সাওয়ালা আমি। কথা বলেন না কেন? বড় লোক মনে করছে গরিব লোক আমাকে দেবে, আর গরিব লোক মনে করছে ও বড় লোক বলে কি ওকে দিতে হবে। কথা বলে কে কাকে সালাম দেবে রে ভাই? সালাম দেওয়ার আর আস্তে আস্তে লোক নাই, সালাম যেন উঠেই যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন ভাই? বরং আমাদের কিছু বাড়ির সন্তানদেরকে আমরা ইংলিশ মিডিয়ামে পড়িয়ে সালামের পরিবর্তে এখন নিয়ে এসেছি গুড মর্নিং চাচা। কথা ঠিক কিনা বলবো? চাচাকে এসে বলছে গুড মর্নিং চাচা। আর ফজরের পরে ফজরের নামাজ মসজিদ থেকে পড়ে চাচা বেরিয়েছে, হঠাৎ করে খবর পাচ্ছে চাচা আর পুকুরে জাল ফেলে কে মাছ তুলে নিয়ে গেছে। জাল ফেলে কে মাছ তুলে নিয়ে গেছে। চাচার মগজ গরম, মটকা গরম, কাঁধের গামছা মাথায় বেঁধে নিয়েছে, আর হাতের লাঠি তখন তুলে রেখেছে, পেলি মারবো। আর ওই সময় ভাতিজা যে বলছে গুড মর্নিং চাচা। এবারে বলো কি হবে? কথা কথা বলেন না কেন? চাচা তখন মাথা গরম হয়ে গিয়ে বলছে আমার পুকুরের মাছ চুরি হয়ে গেছে, সরে যা, কথা বলবি না। যদি বেশি কথা বলিস ওর মাছ তোর ঘাড়ে। তখন মনে মনে ভাবছে এমনটা কেন হয়ে গেল?
আচ্ছা এবার একবার বলুন তো দেখি, ওই চাচাকে যদি গুড মর্নিং না দিয়ে ওই চাচাকে যদি বলা হতো আসসালামু আলাইকুম, চাচা কি ওয়ালাইকুম আসসালাম বলতো কি বলতো না? বলতো। পুকুরের মাছ চুরি হয়ে যাওয়া তো দূরের কথা, আল্লাহ না করেন চাচা ছেলে মরে গেল কিন্তু সালামের উত্তর দিয়ে হতো কথা, সালামের উত্তর দিয়ে কিন্তু হতো কথা। কারণ এই শিক্ষাটা আমার রাসূলুল্লাহ দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? হযরত আদম আসলামকে আল্লাহ বললেন যাও আদম তুমি কি সালাম দাও। হযরত আদমকে সালাম দিলেন, ফেরেশতারাও জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন এই উত্তরখানা দিয়েছে আল্লাহ বলছেন ভালো করে মুখস্থ করে নাও আদম। আমি আল্লাহ বলি শোনো আদম, ও আদম শোনো, এই সালাম দিলে যে আর উত্তর জবাব দিল, এই সালাম দেওয়া দিলে উত্তর দিল, এই সালাম দেওয়ার সিস্টেমটা আমি আল্লাহ তোমার আওলাদদের মধ্যে কিয়ামত পর্যন্ত চালু করে দিলাম। হযরত আদম আসলাম চমকে উঠলেন, আল্লাহ আমার আওলাদদের মধ্যে কিয়ামত পর্যন্ত চালু থাকবে, আমার আবার আওলাদ কোথায়, আমার আবার বংশধর কই, আমার আবার উত্তরসূরি কই? মাথা খারাপ, কই আল্লাহ কই? আল্লাহ বলে আদম আগিয়ে এসো, কই দেখাচ্ছি এসো। হযরত আদম আগিয়ে এলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে আদম আসলামের পিঠে একটু স্পর্শ করলেন, করার সঙ্গে সঙ্গে দেখা যায় হযরত আদম আসলামের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতা তখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ বানাবেন সমস্ত প্রাণীর আত্মাগুলোকে রূহগুলোকে আল্লাহ এক জায়গায় জমা করে দিলেন। এই রূহগুলোর ভেতরে একটা নূরানি রূহ, চকচকে রূহ চমকাতে লাগলো, নূর আর নূর হয়ে গেছে, চমকাচ্ছে। হযরত আদম আসলাম একটু চমকে উঠলেন, ওয়ে বলেন আল্লাহ এটা আবার কে? আল্লাহ বলেন শোনো, এটা হলো তোমারই বেটা, আর ইনিও হবেন একজন নবী আর রাসূল। হযরত আদম আসলাম বললেন তাহলে আল্লাহ ইনিকে একবার নামটা বলুন। আল্লাহ বলেন শোনো, আসসালামু আলাইকুম, যাক সময় শেষ। সভাপতি সাহেব একটা সময় রেখেছেন, তো প্রত্যেকেরই একটা সময়ের ব্যাপার আছে, একটা ইজ্জতের ব্যাপার আছে। আল্লাহ করলে আবার হবে ইনশাআল্লাহ। আমি তো আসি মাঝে মাঝে, এই বসে রেখে বলতে নেই বাবা, ইজ্জত আছে, সম্মান আছে, এদিকটা দেখতে হয়। যাক সভাপতি সাহেব বলেছেন বাবাজি সময়ের একটা ব্যাপার আছে, আর আপনাদের সকলের কাছে এসেছেন, আমাদের সকলেরই পরিচিত আলহামদুলিল্লাহ, খুব ভালো আয়োজন, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের কাছে মেহমান অতিথি, আমিও যেমন আপনাদের কাছে মেহমান আর উনিও আপনাদের কাছে মেহমান। আমাদের জনাব হযরত আলহাজ মাওলানা আজিজুর রহমান সাহেব মাশাআল্লাহ ভাইজান এসেছেন, আপনাদের সামনে নসিহত করবেন। গুনাহগার পীরের আওলাদ হিসেবে কিছু আলোচনা করলাম, যদি কারোর মনে দুঃখ ব্যথা কষ্ট হয়ে থাকে আল্লাহর কাছে maaf করবেন। ব্যক্তিগত কাউকে কটাক্ষ করার জন্য আসি না, আর কাউকে ইন্ডিকেট করেও আমি বলি না, কথা বুঝছেন? কয়েক ঘন্টার মেহমান হয়ে এসেছিলাম। যাই হোক আপনারা সকলে বসে বসে ওয়াজ শুনুন, একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরে বাবা জোরে দাও না নারে তাকবীর, আরো জোরে দাও না নারে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামান নারে তাকবীর, বহানি সালে সওয়াব নারে তাকবীর। মাশাআল্লাহ বিদায় নিলাম, আল্লাহ হায়াতে রাখলে আবার কোনদিন দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন, সালাম দি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।